যে ১২টি বিধানসভা কেন্দ্রের আসনের যে বিসিআরসি থেকে সমস্ত ভোটকর্মীরা তাদের নিয়ে আছে, নজিরবিহীন নিরাপত্তা কিন্তু ২৪ ঘন্টা আগে নয়, বলা যায় প্রায় ৭২ ঘন্টা আগে থেকে মালদায় নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। সবচেয়ে বড় যেটা বিষয় যে এই যেটা তোমাদের ইনফরমেশনটা দেওয়ার ব্যাপার, যে এখানে ১৭২ কোম্পানি সেন্ট্রাল ফোর্স রয়েছে, ৩,০০০-এর বেশি পুলিশ রয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় যেটি, যে মালদা শহরের সমস্ত হোটেলগুলোকে বোর্ডারদের খালি করে দেওয়া হয়েছে এবং এটা বলে দেওয়া হয়েছে যে গতকাল অর্থাৎ আজকে থেকে ২২ তারিখ থেকে ২৪ তারিখ পর্যন্ত কোনো বোর্ডার, কোনো বাইরের লোককে হোটেল দেওয়া যাবে না, এটা সার্কুলার। এবং আমরাও যখন সে নিতে গেছি, হোটেল নিতে গেছি, তখনও আমাদের ইলেকশন কমিশনের বৈধ পাস দেখাতে হয়েছে, তবেই আমাদের হোটেল দিয়েছে। শুধু এইটা নয়, ৩২টা জায়গায় মালদা শহরে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে ৩২টি জায়গায় নাকা চেকিং চলছে। সেই নাকা চেকিং আমরা অনেক জায়গায় নাকা চেকিং দেখি, কিন্তু এবারের নাকা চেকিং কিন্তু অভাবনীয়। যে নাকা চেকিংয়ে কিন্তু সম্পূর্ণটা কন্ট্রোল করছে কেন্দ্রীয় বাহিনী, ওখানে বেঙ্গল পুলিশ আছে, কিন্তু তিনি শুধু গাড়ি দাঁড় করাচ্ছেন, চেকিংটা করছেন সেন্ট্রাল ফোর্স। এবং সেখানে কোনো রকম কোনো ভিভিআইপি বা কাউকেই মানা হচ্ছে না, কোনো লালবাতির গাড়িকেও মানা হচ্ছে না। আমরা কালকে ১৭ জায়গায়, মালদা আসার পথে ১৭ জায়গায় নাকা চেকিংয়ের মুখে পড়েছিলাম। শুধু তাই নয়, কুইক রেসপন্স টিম, ২৭২টা কুইক রেসপন্স টিম রাখা হয়েছে, যারা প্রতি মুহূর্তে শুধু ডায়াল করলে পরই যে কোনো মুহূর্তে, অর্থাৎ সম্প্রীতি বলার অপেক্ষা রাখে না। এবারে নির্বাচন কমিশন যে প্রস্তুতি প্রথম থেকে নিয়েছে, তার প্রত্যেকটি ইমপ্লিমেন্ট করার জন্য যথাযথ আমরা এসে দেখতে পাচ্ছি মালদা জেলায় যে প্রত্যেকটা বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করছে এবং নিরাপত্তা নেওয়ার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নয়, কোনো কে কি না নেই। অর্থাৎ এই যে আমরা ডিসিআরসি সেন্টারে দাঁড়িয়ে আছি মালদা কলেজে, এখানেও ঢোকার করতে কিন্তু পাস দেখা হচ্ছে। ভোটবঙ্গে দুর্গাপুর স্টেশনে বাজেয়াপ্ত রাশি রাশি টাকা, 2 ট্রেন যাত্রীর কাছ থেকে উদ্ধার হয়েছে ৫০ লক্ষ টাকা। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি জয়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে। জয়ন্ত, দেখো, বিহার থেকে জনশতাব্দী এক্সপ্রেসে দুর্গাপুর স্টেশনের নামে পাটনা হাওড়া জনশতাব্দী রেল পুলিশের সন্দেহ হতে তাদের যে চালচলনে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে, তাদেরকে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে প্রায় ৫০ লক্ষ টাকা, ৫,০০০ টাকা কম ৫০ লক্ষ টাকা তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে। যেটা জানা গেছে যে নির্বাচনী আচরণবিধিতে যে টাকা এখন বহন করা যায়, সেই তার থেকে বেশি টাকা, এবং এই টাকার কোনো ডকুমেন্টস তারা দেখাতে পারেনি। তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পাটনার বাসিন্দা, আজকে আসানসোল আদালতে তোলা হয়েছে। ধন্যবাদ তোমাকে।